দর্শক, গতকাল সারা দিন রাতে পর্যন্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুব সকালে উপস্থিত করা, হাজির করা, তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, তারপরে আগে পরে যত ঘটনা, সেই ঘটনাই বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি ছিল। আর সেই ঘটনা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। গতকালকে যখন এই ঘটনাটা টক অফ দ্য কান্ট্রি ছিল, তখন আজকে আর একটা ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হতে চলেছে। ঘটনাটা কি? ঘটনাটা শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে আজকে, সেরকমটাই তথ্য পাওয়া গেছে। অর্থাৎ আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে সাজা দেওয়ার ব্যাপারটা, সাজা যে ঘোষণা হবে, সাজা যে হবে এটা তো বোঝাই যাচ্ছে, সেটা কোন তারিখে কবে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে আগামী মাসেরই কোনো একটা দিন নির্ধারণ করা হবে শেখ হাসিনার রায় ঘোষণার জন্য। কি হতে চলেছে, এরপরের পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে গতকালকে আলোচনা সরব ছিল। সেই আলোচনা সরব থাকা অবস্থাটা আজকেও বিদ্যমান থাকবে বলেই মনে হচ্ছে। প্রসিকিউশন টিম থেকে জানানো হয়েছে সেরকমটাই তথ্য। সেই তথ্যটা কি? আজকেই ঘোষণা করা হবে শেখ হাসিনার বিচারের রায়ের দিন। সেটা এ মাসেও হতে পারে, সেটা আগামী মাসেও হতে পারে, এবং সেটা যে আগামী মাসের মধ্যেই হবে এটা মোটামুটি নিশ্চিত ধারণা করা যেতেই পারে। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য কাল। অর্থাৎ এই নিউজটা গত রাতের নিউজ। এই নিউজটা কাল মানে আজকে ধরতে হবে, অর্থাৎ আজকে ঘোষণা করা হবে। কি বলছে সারাবাংলা.net? তারা বলছে যে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে, অর্থাৎ আরেকজন হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, তার এই 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন যে আজ এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এবং উপস্থিত রাজসাক্ষী আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেব, তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল তাদের সমাপনী বক্তব্য রাখবেন। অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার সমাপনী, এন্ডিং স্পিচ তারা দেবেন, এবং তারপরেই বিচারপতি এই রায় ঘোষণার দিন ধার্য করে দিতে পারেন, এবং তিনি সেটাই বলছেন যে তারপরে আজকেই, আগামীকালকেই বলেছেন, অর্থাৎ আজকেই এই দিনটি ঘোষণা করা হবে। আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ করেন গতকালকে স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি টানা 3 দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন তিনি। সাক্ষীদের জবানবন্দি নিয়ে যুক্তি খণ্ডন করেন আমির হোসেন। বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য তিনি সামনে আনেন তার কথায়। একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন তিনি। এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এই মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও তিনি উল্লেখ করেন। অর্থাৎ রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন তিনি মূলত বাঁচার জন্যই এই ফোন দিয়ে এঁটেছেন, এরকমটা তিনি বলেছেন। এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন, এমনও মন্তব্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না, মাহমুদুর রহমানের সাক্ষ্য এই মামলায় কোনো কাজে দেবে না, এমনটা তার ভাষ্য।
পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী। এরকম অনেক কর্মকাণ্ড হয়েছে এবং বলা হচ্ছে যে এই মামলায় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তারা দুজন আজকে সমাপনী বক্তব্য দেবেন আদালতে। সমাপনী বক্তব্য দেওয়ার পরে আর কোনো কার্যক্রম থাকবে না এই আদালতের, শুধুমাত্র রায় ঘোষণাটা বাকি থাকবে। রায় ঘোষণার জন্য এযাবৎ পর্যন্ত যত সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করার জন্য যে কয়টা দিন বিচারক মনে করেন প্রয়োজন, সেই কয়টা দিন হাতে রেখে তিনি একটা রায় ঘোষণার দিন ধার্য করবেন এবং ধারণা করা হচ্ছে যে সেটা আগামী মাসে নভেম্বরের কোনো একটা দিনে এই রায় ঘোষিত হতে পারে। তার মানে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রাষ্ট্রপক্ষের জন্য, সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি, কারণ তারা যে কোনো মূল্যে এই বিচারটা শেষ করতে চায় এবং এই বিচারটা শেষ করতে পারলে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের, জুলাই আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা সান্ত্বনা দিতে পারবে যে দেখো আমরা বিচার শুধু শুরুই করিনি, বিচার কিন্তু শেষও করে ফেলেছে। যদিও সেটা নিয়ে নানা রকমের বিতর্ক আসতে পারে। গতকালকেই আমরা দেখেছি জার্মান দুই নাগরিক এই আদালতে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের সঙ্গে দেখা করেছেন, মানে আদালতের যে হাজতখানা সেই হাজতখানায় দেখা করেছেন এবং হাজতখানা পরিদর্শন করেছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটছে কিনা। এই ব্যাপারগুলোতে আন্তর্জাতিক অঙ্গনের এক ধরনের নড়াচড়া তো রয়েছেই। এখন আন্তর্জাতিক অঙ্গন কী ধরনের তাদের মুভমেন্ট হয় সেটা বোঝা যাবে এই রায় ঘোষণা করার পরে। এরই মাঝে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা থেকে যেটা বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের যে বিচারের ব্যবস্থা করা হচ্ছে সেই ব্যাপারেও হিউম্যান রাইটস ওয়াচ থেকে বলা হয়েছে যে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হতে হবে, বিচার করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু কোনোভাবেই যেন মৃত্যুদণ্ডের রায় দেয়া না হয়। অর্থাৎ তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে, আজীবনই তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে। কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল কিংবা তারেক সিদ্দিকী, তাদের বেলায় কি সেটা হওয়ার সম্ভাবনা আছে? নাকি আমরা শেষ পর্যন্ত আজকে যে ডেট ঘোষিত হবে সেই ডেটে আমরা ডেথ পেনাল্টির ঘোষণায় শুনব? সেটা আন্তর্জাতিকভাবে মানে গ্রহণযোগ্য হোক আর না হোক, সেই ঘোষণাই বোধহয় আসতে পারে কিংবা আসতে যাচ্ছে, যেটা চিফ প্রসিকিউটর বহুভাবে উচ্চারণ করে বুঝিয়ে দিয়েছেন যে এটাই হতে যাচ্ছে। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।